গদখালি নবীনগর জায়গায় স্থানে সেখানে অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষ এবং সেখানে স্পটে মেয়ে ও বাবা মারা গেছে। আমার আম্মু হাসপাতালে, আমার মারকেও বাঁচা, আমি মা মরে গেলে বলে বাঁচবো না। দুর্ঘটনার সংবাদ পেয়ে আমরা আসিতে যশোরমুখী অ্যাম্বুলেন্স এবং নাবারণমুখী ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। একই পরিবারে 3 জন ছিল আর অন্য এক যাত্রী ছিল। একেবারে বাবা মেয়ে মারা যায় আর তার মা আহত হয়ে যশোর হাসপাতালে চিকিৎসাধীন আছে আর অন্য এক মহিলা সে ঘটনাস্থলে মারা যায়। 2 জন আহত, তো একজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে যায় আর একজন হাসপাতালে ভর্তি আছে। ঘটনার পরপরই অ্যাম্বুলেন্স চালক পলাতক। আমাদের অ্যাম্বুলেন্সটা বর্তমানে আমাদের হেফাজতে আছে। আমার আম্মু হাসপাতালে, আমার মারকেও বাঁচা, আমি মা মরে গেলে বলে বাঁচবো না। আমার নানিদের বাড়ি যাচ্ছিল, আমার খালা মরে গেছে, যাই দেখতি মরা দেখতে যে উড়াই মরা হয়ে চলে সকাল ভোরবেলা চলে গেছে। আমি করছি অন্ধকার জাতি হবে না এখন, তাও চলে গেছে আমার কথা না শুনে চলে গেছে। আর আসলে আমার বুক ফেটে যাচ্ছে, আমাদের হাসান ভাই ওনার শালি মারা গেছে রাত্রে, মরা খবর শুনে ফজর নামাজ পড়ে উনি বের হয়ে গেছে। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। ওনার পরিবার নিয়ে, ওনার ছোট মেয়ে আছে একটা, বয়স 12 বছর, ওনার ওয়াইফ এবং উনি ওনারা আগে চলে গেছে। আর আমার চাচা, উনি হাসানের বাপ যে মারা গেছে, উনি তারপরে যাচ্ছিল ওনার মেয়েদের সাথে করে। হঠাৎ উনি আছে ইঞ্জিন চালিত ভ্যানে যাচ্ছিল গদখালি নবীনগর জায়গায় স্থানে সেখানে অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষ এবং সেখানে স্পটে মেয়ে ও বাবা মারা গেছে। হাসান ভাই এবং ওনার মেয়ে মারা গেছে। এখন হাসান ভাই একজন দারিদ্র মানুষ আর তার ওয়াইফ এখন 250 হসপিটালে ভর্তি আছে। তার অবস্থা সংকটাপন্ন, অপারেশন ইমিডিয়েটলি। এখন এই দারিদ্র পরিবারের ক্ষমতা ব্যয়বহুল করার চিকিৎসা করার ক্ষমতা নাই। আমার মিডিয়ার কাছে একটাই অনুরোধ, এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা থেকে আমরা রক্ষা পাওয়ার উদ্দেশ্য সরকার এবং সকল প্রশাসনের দৃঢ় ভূমিকা রাখতে হবে আমাদের, তাহলে এটা রোধ করা সম্ভব। এবং এই পরিবারের পাশে বিত্তবান থেকে শুরু করে আমরা যারা আছি, আমরা যেন পাশে দাঁড়াই। এটা হচ্ছে আমার গ্রামবাসী হিসেবে, আমার ভাই হিসেবে, আমার ভাইজি, আমার চাচা, এটা আমার অনুরোধ, আপনারা ওনার পাশে, ওদের পরিবারের পাশে থাকবেন। অ্যাম্বুলেন্সের যে গাড়িটা সামনের চাকা পাংচার হয়ে গেছিল, হয়ে যে কন্ট্রোল করতে পারেনি, এভাবে দুর্ঘটনা ঘটে গেছে একটা বেকায়দা ভাবে, বুঝতে পারছেন।